Good morning, guys. Welcome back to our channel. কেমন আছো তোমরা? নিশ্চয়ই যে যেখানে আছো সবাই ভালো আছো। আমিও মোটামুটি এখন ঠিকই আছি, ভালোই আছি। গরমকালে তো গরম হবে, সবারই হয়তো খুবই গরম লাগছে। কিছু করার নেই। আমার কর্তা বেরোবে এখন সকালবেলা, শো আছে ওর। আজকে ওর দুটো শো আছে, এখন বেরোবে, সেই ফিরবে রাত্রেবেলা। তো আমার মোটামুটি একটুখানি বললাম কি টিফিন খেয়ে যাবে, ও নানান কিছু বলাতে লাস্টে বললো একটু আমি তাহলে একটু পরোটা আর সুজি করে দিই, কারণ অনেকক্ষণ পরে ওদের লাঞ্চ হবে, তাই জন্য একটু পেটটা ভরা থাকলেই ভালো। তো বললো পরোটা করো না, রুটি করো, আর রুটি আর সুজি একটু করে দিই, ওটাই খেয়ে যাবে। তো আমার মোটামুটি সুজিটা হয়ে গেছে, আর রুটিটা করলেই হয়ে যাবে। তো একটু সময় পেয়েছি, এলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। চা তো অনেকক্ষণ আগেই খাওয়া টাওয়া হয়ে গেছে, ওকেও চা দিয়ে দেওয়া হয়েছে, ও একটু ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। ও বেরিয়ে গেলে তারপরে আমি টুকটাক আমার জন্য, আমি একা নিজের জন্য কি রান্না করব, একটু সামান্য কিছু হয়তো নিজের জন্য রান্না করব, কেন ও দুবেলাই বাড়িতে লাঞ্চ আর ডিনার কিছুই ও করবে না। তো সুতরাং আমি একবারেই করে রেখে দেবো একদম, আর রাতের জন্য দুটো রুটি বেশি করেই করে রেখে দেবো। দেখো আমার সুজি হয়ে গেছে, আর আমার এখানে এদিকে রুটিও হচ্ছে, রুটি করছি অলরেডি। আর রুটিটা সুজিটা হয়ে গেলে আমি ওকে খেতে দিয়ে দেবো। আর তোমাদেরকে আর একটা জিনিস আছে, যে তোমাদেরকে আগের দিন বলেছিলাম আমার এক বান্ধবীকে আমি গন্ধলেবু পাঠিয়েছিলাম, সেই বান্ধবী আবার আমাকে দেখো ওর গাছের কতগুলো বেল পাঠিয়েছে। এই বেলগুলো দেখো, ছোট ছোট বেল, কিন্তু বললো ভেতরটা ভীষণ ভালো পাকা হয়। তো গরমকালে একটু বেলের পানা খেলে ভালো। তো এটা করতে হবে আবার আমাকে, আজকে আর করব না, আমার কর্তা বেরিয়ে আছে, একার জন্য আর কিছু করব না, কালকেই করব। এই 5টা বেলও পাঠিয়েছে, এটা ভাবছি একটু বেলের পানা করে ফেলবো। বললো মিষ্টি হয় আর ভেতরটাও খুব ভালো পাকা লাল হয়। তো নিয়ে এসছে আমার কর্তা, কালকে ওর হাজব্যান্ডের সাথে দেখা হয়েছিল, ও পাঠিয়ে দিয়েছিল ওর হাজব্যান্ডের হাত দিয়ে। আমিও গন্ধলেবুটা পাঠিয়ে দিয়েছিলাম, আর ও বেলটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো গাইস, আমি আমার কাজ করি, ওকে খেতে দিই, ও বেরোবে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা শো করতে এসেছি। ওইখানে শো অনেক সাউন্ড, যার জন্য আমাকে দূরে আসতে হলো। একটা মারোয়ারি হলদির প্রোগ্রাম আছে। এটা একটা আয়ানা রিসর্ট, ময়নাবাদ বলে একটা জায়গা আছে, খুব সুন্দর রিসর্টটা, তোমাদের দেখাতে পারলাম না পুরো ঘুরে। এখানে প্রচণ্ড রোদ্দুর আর ওখানে প্রচণ্ড সাউন্ড, তো ওই জন্যে কিছু শুনতে পাবে না তোমরা। হ্যালো, কেমন আছো তোমরা বলো? অনেক দিন না, 2-3 দিন পর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। মাঝখানে আমার শরীরটা একটু ভালো ছিল না। তো এখন তোমাদের একটা জিনিস বলি, এখন আমার আইব্রোর অবস্থা দেখছো কি হয়েছে। এবার আমি দেখাচ্ছি আমার সোসাইটিতে কত কাছে আমার পার্লার। এইখানে আমাদের এই পুরো সোসাইটির মধ্যে, এই আমি আমার সোসাইটির থেকে বেরোলাম, বেরিয়ে জাস্ট হেঁটে 5 মিনিটের মধ্যে, আরে বাপরে কি রোদ্দুর, 5 মিনিটের মধ্যে আমি ক্লাব হাউস পৌঁছে যাব। ক্লাব হাউসের ভেতরেই আমার পার্লার, জিম সব কিছু, কিন্তু তা সত্ত্বেও আমার টাইম হয় না। আমার ওই যে বললাম না আলস্যতা, ওই আলস্যতার জন্য আমার কিছুতেই আর এই পার্লারে এসে আইব্রোটি করা হয় না। অথচ আমি কিন্তু যখন তখন এসে করে দিতে পারি। এইবারে তোমাদেরকে আমি আমার ক্লাব হাউসটা দেখাবো, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে জাস্ট আমি আমার ব্লকটা, এই যে এইচ টাওয়ার দেখতে পাচ্ছ, এই ব্যাস আমি এই ঢুকলাম। এই যে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ার, এবারে ওখানেই ক্লাব হাউস, ওখানেই পার্লার। আমি গিয়ে যদি ওরা অ্যালাউ করে পার্লারে ভিডিও করতে, তাহলে আমি অবভিয়াসলি তোমাদেরকে একটু দেখাবো এখানকার আমার সোসাইটির পার্লারটা। দেখেছো বাইরে কী রোদ্দুর, মানুষ কী বেরোবে সত্যিকারের। এই যে এখানে প্রায় ক্লাব হাউসের নিচে এখানে কিছু না কিছু নিয়ে এরা বসে। আজকে সমস্ত জামা কাপড় নিয়ে বসেছে এরা, দেখতে পাচ্ছ কত জামা কাপড় নিয়ে বসেছে। কোনো দিন ফল নিয়ে বসে, কোনো দিন জামা কাপড় নিয়ে বসে। এইবারে
আমি এটা হচ্ছে আমাদের পুরো ক্লাব হাউস, এটা ওখানে জিম সেকশনস, তারপরে তোমার এই যে এখন দেখো ওপরে জিম করছে। এটা হচ্ছে ক্লাব হাউসের এন্ট্রি, মানে বুঝতে পারছো আমার 2 পা হাঁটা, আমার ভেতরে ফ্ল্যাটের ভেতরেই সমস্ত কিছু। এই যে আমি আমার ক্লাব হাউসে এন্ট্রি করে নিলাম, অ্যান্ড দ্যাট ইজ ফার্স্ট ফ্লোর ইজ ফর জিম, যোগা, সুইমিং পুল, তারপরে তোমার এখানে মাল্টিপারপাস হল, যারা আছে যারা এখানকার থাকে তারা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এইসব হলগুলোকে বুক করে। থার্ড ফ্লোরে ব্যাডমিন্টন, ইনডোর গেমস, স্যালন, রেস্টরুম সব আছে। এই যে দেখো এখানে সুইমিং পুল, এখানে ইনডোর গেমস, ব্যাডমিন্টন কোর্ট, সব কিছু আমাদের ক্লাব হাউসের মধ্যে। এখন একটু দুপুর তো, বিকেলবেলা এখানে সবাই প্রচুর প্রচুর বাচ্চারা আসে, তাদের বাবা মার সঙ্গে খেলতে আসে। এবারে আমি যাচ্ছি এই যে আমার পার্লার, দিস ইজ পার্লার অ্যান্ড দিস ইজ ওমেন্স সেকশন অ্যান্ড দিস ইজ ফর মেন সেকশন। ঝটাপট আইব্রোটা করে নিই, করে নেওয়ার পর তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। লুক অ্যাট দিস। ওকে চলো, আলটিমেটলি ডান। জঙ্গল সাফ করে এখন মুখটা একটু ভদ্রলোকের মতন হয়েছে। দেখতে পাচ্ছ আমার আইব্রো কত সুন্দর করে দেয় ও, ওর হাত ছাড়া আমি কোনো দিন আইব্রো করি, মানে আমার আইব্রোটা একটা আইব্রো একটুখানি মোটার, একটা আইব্রো একটু পাতলা, বাট ও শি নোজ দ্যাট কে আমারটা কীভাবে করতে হবে। তাই ওকে সবসময় এখন আমি আসলেই ওকেই খুঁজি। চলো এখন আমার হয়ে গেছে, ইনফ্যাক্ট আমি এবারে পেমেন্ট করে বেরিয়ে যাব। আর ওই রোদ্দুর, এখানে সুন্দর বেশ এসিতে বসেছিলাম দেখে এই ক্লাব হাউসের থেকে সুইমিং পুলটা পুরোটা দেখা যায়। এখনও অবধি এখানে আসেনি, একটু পরে আবার সুইমিং পুল স্টার্ট হবে, এখানে সমস্ত ঝাপাঝাপি। চলো অলরেডি ডান, আমি এবারে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, ক্যাশ কাউন্টার থেকে পেমেন্ট করে বেরিয়ে যাব। ও জানতো না যে আমি ব্লগ করি, আমরা সবাই মিলে। তো আমাকে বললো ম্যাম আপনার একটু চ্যানেলটার নামটা বলে দাও। আমি বললাম হায়দ্রাবাদি বেঙ্গলি ফ্যামিলি। আমি বললাম প্লিজ ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বলছে ডেফিনেটলি ম্যাম। এই দেখো এখান থেকে আমি, হ্যাঁ মুখটা একটুখানি ভদ্রলোকের মতো হয়েছে বাবা, যা হয়েছিল। এইবারে এই যে বেরিয়ে যাচ্ছি এখানে থেকে, ইস এই জলটা দেখলেই মনে হয় না সুইমিং পুলে ঝাঁপাই, কিন্তু না সাঁতার জানি না আর সঙ্গে কেউ নেই। হ্যাঁ ছেলেমেয়েরা আসলে, মিতা আসলে যাব। এবারে আমি লিফটে করে চলে যাই বাড়ি থেকে। অর্ধেক রান্না করে এসেছি, এখন আর পুরো রান্না হয়নি, রান্না বান্না গিয়ে করতে হবে। তো তোমরাই বলো আইব্রোটা কীরকম করেছে, ভালো করেছে না? আমার এত ঘন আর এত মোটা না, খুব প্রবলেম হয় আমার আইব্রোতে। বেরিয়ে গেছি এই যে ক্লাব হাউস থেকে, তোমাদেরকে দেখালাম না যেখানে টি শার্টগুলো হচ্ছে, জিজ্ঞাসা করলাম পাতি মার্কার টি শার্ট, সেগুলো নাকি 450, 500। কে কিনবে? ওরাই কিনুক, আমি শুধু জিজ্ঞাসা করে দাম জিজ্ঞাসা করে বেরিয়ে গেলাম। এই যে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই যে তোমাদের পুরো এটা দেখাচ্ছি। এখানে আজকে রোদ্দুরে এই ছায়া দিয়ে হাঁটি বাবা, রোদ্দুরে কেন হাঁটছি। এই যে ব্লকের সামনে আস্তে আস্তে আমার এখানে একটা কচি নিমপাতা গাছ আছে, আমি ওখান থেকে এতগুলো নিমপাতা, ওই গাছটা কী বলো তো আমার হাইট অনুযায়ী আমি হাত পাই, তো ওই গাছটার থেকে কিছু নিমপাতা নিয়ে আসলাম। এবার নিমপাতা গিয়ে, গরমকালে তেতো খেতে ভালোই লাগে, এবার নিম বেগুন করে খাবো। ওকে বাই ফর নাও, যাই বাড়ি গিয়ে এখন রান্নাবান্নার যেটুকুন বাকি আছে সেটুকুন করি, আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। টিল দেন বাই। এই যে দেখো পনির ভাজা হচ্ছে, এখন একটু পনিরটাকে ফ্রাই লাল লাল হয়ে গেছে, হচ্ছে পনির ফ্রাই করলে কি খেতে ভালো লাগে, আর কিছু নাহলে একটু ওই কাঁচা ভাবটা থেকে যায়, তরকারি করার সময় একটু কাঁচা ভাবটা থেকে যায়। গাইস আমাদের পনির ফ্রাই করা হয়ে গেছে, এখানে আমাদের পেঁয়াজ টমেটো সব কাটা, আর এখন আমরা একটু জিরে দিচ্ছি। এটা একদম সিম্পল পনির রেসিপি, কোনো কিছু ফ্যান্সি না। পেঁয়াজ ফ্রাই করতে হবে, পেঁয়াজটাকে যত তোমরা ফাইন চপ করবে তত ভালো। কেন এইসব এই পনিরের তরকারিতে ফাইন চপ করলেই ভালোভাবে টেস্ট হতে পারে।
তো বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সব মশলা আমি দিয়ে দিয়েছি। মশলা বেশি কিছুই না, লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা দেবো পরে। এখন একটু দই দিচ্ছি। দইটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমি ভাবলাম একটু দই দিয়ে দিই। দইটা একটু ফাটাতে হবে। দই কিছুই না, দইটা দিলে একটু টেক্সচার হবে, কেন আমরা টমেটো দিচ্ছি। দেখতে পাচ্ছ একটু কালার চেঞ্জ হয়ে গেছে। দইটা দিয়ে কিন্তু তোমাদেরকে একটু নাড়াতে হবে, নাহলে দইটা যদি ফেটে যায় তাহলে পুরো জিনিসটাই গন্ডগোল হয়ে যাবে। পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখন একটু আমরা টমেটো দেবো। পেঁয়াজটা বেশ ভালো ভুনে গেছে। হ্যাঁ, পেঁয়াজটা ভালো ভুনার পরেই তোমরা টমেটোটা দিও, তো ভালো একটা টেক্সচার আসবে। গ্রেভি বা তোমরা সেমি গ্রেভি যদি খেতে চাও তাহলে টেস্টটা ভালো হয়। এখন টমেটো দিয়ে দিয়েছি। নুন দিলে কি টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। মাস্ট ভুনে গেছে না, টমেটোটা ভালো গলে গেছে। গলে গেছে। তোমরা যদি চাও একটু জলও দিতে পারো, তোমাদের কনসিস্টেন্সির অনুযায়ী তোমরা জল দিয়ে ওটা বাড়াতে পারো, বা তোমরা এমনি সেমি গ্রেভিও খেতে পারো, তোমাদের চয়েসে। এখন আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে একটু তারপর একটু এটাকে নাড়াবো। আর কতক্ষণ লাগবে? লঙ্কা দেবে না? দেবো, যদি গ্রেভি দিই পরে লঙ্কা দিয়ে আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে দেবো লাস্টে। যদি তোমরা চাও পনিরের উপরে একটু একটা স্লাইস বাটার দিতে পারো অলং উইথ ফ্রেশ ক্রিম। আদারওয়াইজ তোমরা ফ্রেশ ক্রিমটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু যদি বাটার থাকে ইট উইল অ্যাড টু দ্য টেস্ট। দেখতেই পাচ্ছ কি আমি একটু জল অ্যাড করেছি পনিরের কনসিস্টেন্সি বাড়ানোর জন্য। এটা অলমোস্ট রেডি হয়ে গেছে পনির। আমি শুধু এটার মধ্যে একটু গরম মশলা, যেটা আমরা বাড়িতে বানিয়েছি, এটা আমরা বাড়িতে তৈরি করেছি গরম মশলা, একটু ওপর থেকে ছড়িয়ে দেবো। আর আমাদের পনির রেসিপিটা রেডি। গাইস, আমাদের পনির ইজ রেডি এন্ড দ্য শেফ ইজ হ্যাপি। আশা করি ভালোই হবে খেতে। এইখানে তোমরা লাস্টে যখন তোমরা গার্নিশিং করবে একটু মাখন, লঙ্কা, যদি তোমরা ঝাল খেতে পছন্দ করো লঙ্কার জুলিয়েন্স কেটে তোমরা দিতে পারো গার্নিশিংয়ের জন্য, আর একটু ধনেপাতা কেটে আর একটু ক্রিম দিলে খুব ভালো লাগে খেতে। ক্রিমটা একটু বেশি ঠিক, আমার মনে হয় জাস্ট ফ্রিজ থেকে বার করে দেওয়া হয়েছে, নালে লিকুইডই হলে বেশ ডিজাইন করা যেত। লিকুইডই হলে ভালোভাবে হতো, বাট নেভারদালেস আই হোপ কি এটার টেস্ট ভালো হেভি হবে, খেয়ে বলবো। গাইজ, আমাদের কুলার চালু হয়ে গেছে অ্যান্ড মাস্ট হাওয়া দিচ্ছে। ইউ গাইজ ক্যান সি হেভি হাওয়া দিচ্ছে। সো ইয়া, উই আর এক্সাইটেড। থ্যাঙ্কফুলি আজকে ওয়েদারটাও ভালো আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। সি ইউ, বাই। আমাদের পনির আর ভাত খাওয়া হয়ে গেছে অ্যান্ড ইট ওয়াজ ইয়াম্মি। তোমরাও ট্রাই করতে পারো, ইট ওয়াজ রিয়েলি টেস্টি। ইউ ক্যান ট্রাই দ্য রেসিপি। And that's it for today, guys. Thank you so much for watching our video. Good night. Bye.